নির্বাচনী জনসভায় মুসলমান ও কংগ্রেস নিয়ে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনা পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বক্তব্যের প্রতিবাদে হাজার হাজার নাগরিক নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। তারা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী ভারতীয় মুসলমানদের সরাসরি আক্রমণ করছেন। নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যবস্থা না নিলে তা সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিবে। যদিও চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বিকার। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চিঠির বিষয়ে সংস্থার পক্ষ থেকে একটি মন্তব্য করা হয়নি। অথচ কয়েকদিন আগেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালাকে ৪৮ ঘণ্টা প্রচার না করার শাস্তি দিয়েছিল কমিশন। গত রোববার রাজস্থানে এক জনসভায় মোদি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ক্ষমতা এলে তারা সাধারণ মানুষের ধন সম্পত্তি দখল করে মুসলমানদের মধ্যে বিলি ও বাটোয়ারা করে দেবে। এ কথা তারা তাদের দলের নির্বাচনী ইশতেহারেও জানিয়ে দিয়েছে। कांग्रेस और इंडी अलायंस वाले उसे मजहब के आधार पर मुसलमानों को देना चाहते थे। পরপর দুই জনসভায় মোদি আরও বলেন, তারা যখন ক্ষমতায় ছিল তখন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এ ধরনের কথা বলেছিলেন। দুই জনসভাতেই মোদি জানতে চেয়েছেন এই কংগ্রেসকে জনগণ ভোট দেবে কিনা। জানতে চেয়েছেন তারা কি চান তাদের কষ্টার্জিত সম্পত্তি যারা শুধু কারি কারি বাচ্চা জন্ম দেয় তাদের মধ্যে ভাগবাটোয়ারা করে দেয়া হোক। এই বক্তব্যের প্রতিবাদে ইসির কাছে সোমবার দুটি আবেদন করা হয়। একটি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক সমাজের পক্ষ থেকে, তাতে সই করেছেন ২,২০৯ জন বিশিষ্ট নাগরিক। ইসিকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে বলে তারা জানিয়েছেন, যে ভাষায় মোদি কথা বলছেন তাতে বিশ্বের কাছে গণতন্ত্রের ধাত্রীর মর্যাদা হানি হয়েছে ভয়ঙ্করভাবে। দ্বিতীয় আবেদনটি পাঠিয়েছে সংবিধান বাঁচাও নাগরিক অভিযান নামের আরেকটি সংগঠন। তাতে সই করেছেন ১৭,৪০০ জন। এই মন্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের পাশাপাশি ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন ভঙ্গ করেছেন।